এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া ভালোবাসায় আমরা অনেক ভালো আছি। দেশ এবং দেশের বাইরে থেকে যেসব আপু এবং ভাইয়ারা আমার এই ব্লগটা দেখছেন, আশা করি আপনাদের কাছে আমার এই ব্লগটা অনেক ভালো লাগবে। প্রতিদিনের মতো আরেকটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আজকে ব্লগটা শুরু করলাম আমাদের ফ্যামিলি ব্লগ নিয়ে, আজকে রাতের খাবার খাওয়া দিয়ে। আর প্রথমে দেখতে পারতেছেন আমার ছোট বোন কিছু কথা বলতেছিল। আমরা আজকে একটু সরিষা খেতে ঘুরতে গিয়েছিলাম, কিন্তু সেখানে গিয়ে সব কিছুই আমরা মনে করেছি যে ভিডিও হচ্ছে, কিন্তু ভিডিওতে ক্লিক না করেই আমরা সব কিছু ভিডিও করতেছিলাম। তা নিয়ে একটা মজার কাণ্ড হয়ে গেছে। তো সেটা নিয়ে এখন কথা নাই বা বলি। আর আজকে রাতের ডিনার দিয়ে শুরু করলাম আজকের এই ব্লগটা। আজকে রাতের ডিনারে ছিল ভাজি ভাত এবং ভাত। আমি ভাজি ভাত খাচ্ছিলাম না, ফ্যামিলির সবাই খাচ্ছিল, কিন্তু আমি সাদা ভাতই খেয়ে নিলাম, কারণ আমার অনেক গ্যাস্ট্রিকের সমস্যা। তার জন্য আমি আজকে আর ভাজি ভাত খেলাম না। গতকাল আমি গ্যাস্ট্রিকের সমস্যার কারণে অনেক পস্তাইতেছিলাম, অনেক কষ্ট পাইতেছিলাম, ওষুধও খাইতে পারতেছিলাম না। তো তার জন্য সেই ভয়ে আর আজকে ভাজি ভাত খেলাম না। আর এখানে আমাদের কাকির বাসায় ডাউল ভাজা হচ্ছিল। এটা হচ্ছে মাসকালাইয়ের ডাউল। আমাদের এখানে এটাকে মাসকালাইয়ের ডাউলই বলি। এটা আমাদের ক্ষেতেরই। তো কাকিরা ভাজতেছিল, তার জন্য আমরাও সেখানে কিছু ডাল ভেজে নেব। তার জন্য ডাউল নিয়ে কাকিদের বাসায় চলে এলাম। আমাদের কাকিদের বাসা আর আমাদের বাসা একদম পাশাপাশি। তো এখানে আমার কাকি ভেজে দেবে। আর এখানে আমার পণ্ডিত মশাই, আমার দাদা ভাই, আমার ভাই, দেখেন কিভাবে খাচ্ছে। আমার ভাইকে আমরা সবাই দাদা ভাই বলে ডাকি, কারণ আমাদের দাদা নেই। তার জন্যই আমার ভাইকে আমরা সবাই দাদা বলে ডাকি, কারণ আমার ভাইকে দেখতে একদমই আমার দাদার মতো সবাই বলে, কিন্তু আমার দাদাকে আমরা কখনোই দেখিনি, তার জন্য বলতে পারিনি। তো যাই হোক, আমাদের দাদা ডাকাটা হলো এবং আমার ভাই ডাকাটা হলো। অনেক কষ্টের পরে আমার এই ভাইটাকে পেয়েছি। তো এই যে এখানে সবাই মিলে দেখতেছিলাম, একটু আমার বোন ভিডিও করে এনেছে। আর কালাইয়ের বাসনাটা এমন সুন্দর একটা সেন্ট করতেছিল, আমাদের পাশে বাড়িতে থাকা যাচ্ছিল না, এত সুন্দর একটা সেন্ট। আমরা সবাই তো ভাজি করা ওই ডালটাই খাচ্ছিলাম। আর এখন আমাদের বাসায় কিছু মুরগির লেগ পিস রাখা হয়েছিল, এগুলোকে সংরক্ষণ করে রেখেছিলাম যে অনেকগুলো লেগ পিস একসাথে করে একটু রান্না করে ভুনিয়ে পোলার চাল দিয়ে খাবো। তার জন্য এটা আমার অনেকদিনকার ইচ্ছাই ছিল। তো অবশেষে আজকের ইচ্ছাটা পূর্ণ হবে। এগুলো অনেক দিন আগেই আনা হয়েছে। আমি অনেকদিন আগে 2টা মুরগি এনেছিলাম আমাদের বাসায়, সেটা দেখাইছিলাম। তো সেই 2টা মুরগির 4টা লেগ পিস এখানে নিয়ে নিলাম, আর কিছু মাংস টুকরাও নিয়ে নিলাম। আমাদের ফ্যামিলি মেম্বার যেহেতু 4 জন, আমি, আমার আম্মু, আমরা 2 বোন, তো 4 জনের জন্য একদম পারফেক্ট। আমার দাদি বাসায় ছিল না, আমার দাদি আমার ফুফুর বাসাতে গিয়েছিল। তো আজকে আমরা এটা দিয়েই আজকে ডিনারটা করে নেব। এটা পরের দিন কালকেরও এক রাতের ভিডিও শেয়ার করেছি, এটা পরের দিনকে রাতের ভিডিও। তো এখানে ভালোভাবে কষিয়ে ভুনা করে নিচ্ছে। এটা রান্না করতেছিল আমার বোন। এই মাংসগুলো প্রথমে ভালোভাবে ভেজে নিয়েছি। আর মুরগির মাংস ভেজে নিয়ে রান্না করলে অনেক মজা লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই বলবেন। আমার কাছে তো অনেক ভালো লাগে। এটা ভেজে নিলে কেমন যেন একটা স্বাদ আসে, অন্যরকম একটা মজা লাগে। আর আমার কাছে গরুর মাংসর থেকেও মুরগির মাংস বেশি মজা লাগে।
আমাদের বাসার সবই মুরগির মাংস পছন্দ করে, কিন্তু আমি একটু বেশি মুরগির মাংস পছন্দ করি। আর এখানে সব কিছু সার্ভ করে নিল। এখানে এগুলো একটু জুড়ানোর জন্য। আর এখানে দেখেন আমার মেয়েটা কি করছে। আমার মেয়েটা এখানে পাকনামি করতেছিল। ওকে একটু আমি এখান থেকে কিছু পোলাওয়ের ভাত নিয়ে খাওয়ালাম। মাশাল্লাহ আমার মেয়েটাও খেয়ে নিল। কিন্তু ও এই টাচমি ও এই প্রথম একবারই খেয়ে নিয়েছে, আর একবারও ও মুখে তোলেনি। আর এখানে আমার বোন একটা লেগ পিস নিয়ে খাচ্ছে। আপনারা সবাই এটাকে দেখে বাজে কমেন্ট করবেন না। আমার বোনটাকে দেখে আপনারা সবাই মাশাআল্লাহ বলবেন। আমি ওকে বলতেছিলাম যে এটা খেতে কেমন মজা হয়েছে। ও বলতেছিল ইয়ামি, অনেক মজা হয়েছে। এখানে আমি আমার মেয়েটাকে জিজ্ঞেস করতেছিলাম যে তুমি কি খাও। ওর খালামণিকে দেখাচ্ছিল। ও তো বলতে পারতেছিল না। তাই আপনারা সবাই আমার মেয়েকে দেখে মাশাআল্লাহ বলবেন। আমার মেয়েটা একটু অসুস্থ, ও একটু ঠান্ডা লেগেছে। আপনারা সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন। আর এখানে দেখেন আমার মেয়েটা এবং আমার বোনটা কি সুন্দর মজা করে খেলতেছিল। ওদের এরকম দুষ্টামি ফেজলামি একদম রাত 10টা 11টা পর্যন্ত লেগেই থাকে। ওরা সারাক্ষণ এরকম করবে, এ রুম থেকে ও রুম আর ও রুম থেকে এ রুম। ওরা সারাক্ষণ এটাই করে থাকে। এখন আমার ভাই ঘুমাচ্ছিল, না হয়তো ওরা তিনজনই এরকম করতে থাকে। আমি এখন খেয়ে নেব। আমি একটু পরেই খেয়ে নিলাম, কারণ আমি ভাবতেছিলাম যে আমার মেয়েটা যদি ঘুমায় তাহলে তখন খেয়ে নেব। আমার মেয়েটা তো অনেক খাওয়ার সময় অনেক ডিস্টার্ব করে। আমার মনে হয় সব বাচ্চারাই যখনই ওদের মারা খেতে বসে তখনই ওদের সকল ধরনের সমস্যা লেগেই থাকে। তো আমার মেয়ে আর ঘুমালো না, তার জন্য আমি এখন খেয়ে নিলাম। আর একটু পরেই দেখতে পারবেন আমার মেয়েটা কেমন করতেছিল আমার সাথে। আর এখানে আমি সবগুলো পোলার ভাত খেয়ে নেব। আজকের মাংসর তরকারিটা অনেক মজা হয়েছিল। আমি অনেকটুকুই ভাত খেয়ে আজকে অনেকদিন পরে আমি অনেকটুকু ভাত খেয়েছি। আমি ভিডিও ভয়েস দেওয়ার সময় অনেক তকলে যাচ্ছি। আর আমি আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে আপনারা সবাই লাইক করবেন। লাইক করলে মোটিভেট হই, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন। তাতে করে আমার প্রত্যেকটা ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে যাবে। আমার ভিডিওতে আপনারা সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এখানে দেখেন আমার মেয়েটা কেমন করতেছে। আমার মেয়েটা শসা অনেক পছন্দ করে। ও 2-3 পিস শসা খেয়ে নিয়েছে। আর এখানে আমার বোনটাও এখানে দেখাচ্ছিল এখানে লবণ আছে। আমার মেয়েটা লবণ অনেক পছন্দ করে। ও এমনিতেই লবণ নিয়ে নিয়ে খায়। ও যখন দেখে যে কেউ নাই তখন ও এইভাবে লবণ নিয়ে নিয়ে খায়। আর এখানে 5 পিস হাওয়াই মিঠাই কিনে আনা হয়েছে। আমার মেয়েটাকে দেওয়া একটু লেট হয়েছে, তাই দেখেন কেমন কান্না করতেছে। আমার মেয়েটা যখন যা চাবে সাথে সাথে সেটা যদি না পায় তখন অনেক কান্নাকাটি করে। আপনারা সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন। ওর যেন এরকম পাগলামিটা তাড়াতাড়ি সেরে যায়, ও যেন ভালোভাবে থাকে। আর এই দেখেন এই হাওয়াই মিঠাগুলো ওকে খাওয়াতে যাচ্ছিলাম, ও কোনোভাবেই খাচ্ছিল না। কিন্তু দেখে এমন ভাব করে যে ও হয়তো খেয়ে পুরাই শেষ করে ফেলবে, এরকম একটা অবস্থা।